দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর আজ প্রথমবারের মতন আমি বাসা থেকে বের হলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমরা 300 ফিট থেকে বের হতেই এত সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছিল। 300 ফিট থেকে বের হতেই আমরা দেখি যে সামনের দিকে একটু জ্যাম আছে। তো ওখানে যে গাড়িটা থামালাম, ওয়েট করছিলাম কি হচ্ছে এখানে দেখার জন্য। আমি টিভিতে দেখেছি বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করছে, খুব ভালো লাগছিল। এটা দেখার জন্য মেনলি আমি বের হয়েছি। তো বাচ্চাটা এসে শরীফের কাছে ড্রাইভিং লাইসেন্স চাইলো। শরীফ হাসি মুখে ড্রাইভিং লাইসেন্স বের করে তাকে চেক করালো। সে চেক করলো, বললো ঠিক আছে আঙ্কেল, শুধু সালাম দিয়েই কিন্তু চেক করলো, ডিকিটাও চেক করলো। তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে গাড়ি ছেড়ে দিল। আমরা ওদের দেখে আসলে খুব এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে নতুন একটা দেশ দেখতে পাচ্ছি। এই বয়সে বাচ্চাদের টিচার আমি একটা স্কুলে কাজ করি। আমি দেখি যে বাচ্চারা আসলে কতটা কাজ দিলে ওরা কতটা দায়িত্ব নিয়ে কাজ পারে আর কি। তো প্রত্যেকটা মোড়ে, সিগনালে, তারপর ইউটার্নে ওরা খুব সুন্দর করে ট্রাফিকটা কন্ট্রোল করছিল। দেখতেও খুব ভালো লাগছিল। তবে গাড়ির সংখ্যা থেকেও আমার কাছে মনে হয় আমাদের স্টুডেন্ট ট্রাফিকের সংখ্যা অনেক বেশি ছিল। তো আমি যখন কচু ক্ষেতের দিকে যাচ্ছিলাম তখন দুজন সাদা পোশাক পরা বাচ্চা যে দেখতে পাচ্ছি, তো ওখানে আমাকে থামিয়ে দিল, বাসি ফু দিয়ে থামিয়ে দিয়ে বলল যে আন্টি আপনি তো সিট বেল্ট পরেননি। তো সিট বেল্ট পরে নিলাম এবং দেখেন কি সুন্দর করে ওরা দেয়ালে আঁকছে এবং দেয়ালে ওদের মনের আনন্দ প্রকাশ করছে। রাস্তার মাঝখান দিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে লাইন করে লাঠি হাতে নিয়ে। আমার মনে হয় ক্লাসরুম থেকে ওরা রাস্তায় অনেক কিছু শিখলো, অনেক মানুষের গল্প ওরা জানলো। এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়তো ওরা ক্লাসরুমেও পায় না, যতটা কঠিন এক্সপিরিয়েন্স ওরা লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে পেয়েছে। এরকম ভলেন্টিয়ার কাজগুলি আসলে রাখা উচিত, খুব ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করেই রাখা উচিত একদম বাচ্চাদেরকে। তাহলে বাচ্চারা ভবিষ্যৎ আরও ভালো হবে। কারণ সশরীরে রাস্তায় না নামলে আসলে অনেক কিছুই বোঝা যায় না যে দেশটা কীভাবে চলছে। তো আমাদের বাচ্চাদের এরকম খুব ভালো কাজ আছে, তার মধ্যে আমার কাছে মনে হয় যে অনেক বেশি বাচ্চা রাস্তায় আছে। তো এটা যদি একটু মেনটেন করা যেত, একটু শিডিউল অনুযায়ী কাজ করা যেত, ভালো হতো। অবশ্য শুক্রবার ছিল, অনেক বাচ্চা ফ্রি ছিল, ওরা নেমে গেছে রাস্তায়। তবে কিছু কিছু জিনিস একটু অপ্রীতিকর লেগেছে, যেমন ছোটো ছোটো বাচ্চা, তো ওদের হাতে যদি আমরা দেখি সিগারেট বা ভেপ, তখন একটু খারাপ লাগে। কারণ ওদের দেখে আমরা এখন শিখছি। ওদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে আমরা যদি ভালো মানুষই হই তাহলে আমাদের সব কিছুতেই ভালো একটা মনোভাব রাখতে হবে। স্টুডেন্টরা অনেক কষ্ট করছে, আশা করি ওদের কষ্টের সুফল ওরা পাবে ইনশাল্লাহ।